আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গত সপ্তাহে একটা পোস্ট করেছিলাম যে স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার কোনগুলো মনে হয় আপনাদের কাছে। কমেন্টে নাম লিখে দেন, আমরা সেগুলোর অ্যানালাইসিস করার চেষ্টা করব। আমি এমনিতে কিছু লিখেছিলাম যে স্কয়ার ফার্মা, ব্যাট, পিসিলিন, ডেভিডি, বেক্সিমকো ফার্মা, মেরিকো এগুলা। এখানে অনেকে অনেকের মতামত জানিয়েছেন। তো যদি একেবারে ডিটেইল অ্যানালাইসিস করতে হয় তাহলে আ বেশ কিছুটা সময়ের প্রয়োজন। সো আল্টিমেটলি আমরা আজকে ডিসিশন নিয়েছি যে মেরিকো শেয়ারটা কিরকম অবস্থানে আছে সেই ব্যাপারটা বুঝার চেষ্টা করব। সবাই আসলে মোর অর লেস জানে যে মেরিকো শেয়ারটার অবস্থা কি? এটা যে ফান্ডামেন্টালি ভালো শেয়ার। আ সো এটার বর্তমান অবস্থাটা কিরকম? এটার গ্রোথ পটেনশিয়াল কিরকম? এবং সামনে কি করতে পারে সেই ব্যাপারে ভাববো। তো এখন তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা হচ্ছে, হাতের মোয়া হয়ে গেছে। আ তো একটু চিন্তা ভাবনা করলে অনেক ভালো, ভালো ডিসিশন নেয়া যায়। অনেক ভালোভাবে অ্যানালাইসিস করা যায়। আমি জাস্ট শুধু হচ্ছে আ অ্যানুয়াল রিপোর্টটা এনে আমি কিছু জিনিস লিখছিলাম আমার মতো করে, যাতে আমাকে একটা রিফাইন্ড রিপোর্ট দেয় সে। সো এনালাইসিস করে ২৫০ পৃষ্ঠার অ্যানুয়াল রিপোর্ট এনালাইসিস করে সে আমাকে একটা রিপোর্ট দিয়ে দিয়েছে অলরেডি। এইটার ফিউচার আউটলুকটা কিরকম ৬ থেকে ১৮ মাসের জন্য এবং লং টার্মে এটা কিরকম করবে সেটার একটা দিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে এত কিছু বুঝানোর চেয়ে আমি জাস্ট নরমালি একটু শর্টকাটে বলে রাখি যে শর্ট টার্মে আ এটা ভালো করবে এবং লং টার্মেও এটা ভালো করবে। মার্কেট লিডার আ কোকোনাট অয়েল ক্যাটেগরিতে, আ এবং এটার বিজনেস বা হচ্ছে এটার যে ডিভিডেন্ড পলিসি এই জিনিসগুলা খুবই ভালো। সো এই কারণে এটা ফান্ডামেন্টালি খুব স্ট্রং সিচুয়েশন এ আছে। কিছু নেগেটিভ জিনিস আছে, সেই জিনিসটা আমরা দেখব। পজিটিভ কি জিনিস আছে, নেগেটিভ কি জিনিস জিনিস আছে, সেই জিনিসটা আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এটা পজিটিভ গুলা এটার মধ্যে আছে হচ্ছে এটা হেয়ার অয়েল ব্র্যান্ডের নাম্বার 1 ব্র্যান্ড। এটার ফাইন্যান্সিয়াল অনেক ভালো, নেট মার্জিন অনেক ভালো, ডিভিডেন্ড yield অনেক বেশি। এটা লোকালি ম্যানুফ্যাকচারড প্রোডাক্ট সেল করতেছে। এটার কিছু CSR অ্যাক্টিভিটি আছে। আ চেষ্টা করতেছে ক্যাটেগরি ডাইভার্স করার জন্য বেবি প্রোডাক্ট এবং স্কিন কেয়ার প্রোডাক্টে যাওয়ার জন্য, যেগুলো হচ্ছে হাই রেভিনিউ অ্যান্ড হাই প্রফিট জেনারেট করবে। নেগেটিভ মার্জিন হলো এটা অনেক বেশি ডিভিডেন্ড দিচ্ছে, যেটা রিইনভেস্টমেন্ট এ প্রবলেম হতে পারে। নরমালি হয় কি যে রিইনভেস্ট করলে কারো যদি উপায় থাকে তাইলে রিইনভেস্ট করবেই, ডিভিডেন্ড দিবে না, রিইনভেস্টমেন্ট এর মধ্যেই যাবে। সো তার যদি কখনো উপায় বের হয় সে অবশ্যই রিইনভেস্টমেন্ট এর মধ্যে যাবে। এটা নেগেটিভ কোনো কিছু দেখছি না এটাতে। আ হাই এক্সপোজার টু USD ভোলাটিলিটি। USD ভোলাটিলিটি এখন অনেকটাই কমে গেছে বাংলাদেশের মার্কেটে। আমরা আমাদের ডলার এক্সচেঞ্জ, ফরেক্স এক্সচেঞ্জ রেট মোটামুটি মোর অর লেস স্টেবল আছে। সো এটাতেও কোনো নেগেটিভ সাইন না আমার কাছে। এবং হচ্ছে আ এই জিনিসটা মেইন প্রবলেম হতে পারে যে হেভি রিলায়েন্স অন প্যারাশুট অ্যাডভান্স হেয়ার অয়েল। এইটা 50% রেভিনিউ জেনারেট করতেছে প্যারাশুট নারিকেল তেল। আ তো এইটা একটা প্রবলেম। একটা কোম্পানির যখন 50% রেভিনিউ জেনারেট হয় একটা প্রোডাক্টের মাধ্যমে, সেই প্রোডাক্টটা যদি কোনো কারণে কোনো প্রবলেমের মধ্যে পড়ে যায়, কোনো একটা প্রতিযোগিতার মধ্যে পড়ে যায় কম্পিটিটরের কাছ থেকে, দেন সেটার জন্য খুব প্রবলেমের কারণ হয়ে দাঁড়াবে। এবং কনজিউমার গুডস অন্যান্য কম্পিটিটররা অনেক ট্রাই করতেছে তার মার্কেট শেয়ার নেয়ার জন্য। সো সেও চেষ্টা করতেছে যে বেবি স্কিন কেয়ার প্রোডাক্টে তার প্রোডাক্ট ক্যাটেগরিটা ডাইভার্স করার জন্য। আবার এদিকে তার মেইন যেটা আছে সেটাকেও সে প্রটেক্ট করার চেষ্টা করতেছে। এরকম থাকবেই বিজনেসের মধ্যে। ভালো যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটার অনেক কপি তৈরি হয়ে যাবে, অনেক প্রতিযোগিতা তৈরি হবে। সো দেখা যাক কি করে সামনে। এবং এইটার আসলে এক্সপোর্ট করার মতো কন্ট্রিবিউশন বা পটেনশিয়াল খুব বেশি একটা নাই। এটা লোকাল মার্কেটেই হচ্ছে সেল করার ব্যবস্থা এটার সবকিছু। অ ফার্মা সেক্টর যেরকম এক্সপোর্ট করতেছে বা গার্মেন্ট যেরকম এক্সপোর্ট করতেছে, এরকম এক্সপোর্টের পটেনশিয়াল এটার নাই। আর বাংলাদেশের পলিটিক্যাল ইকোনমিক ইনস্টেবিলিটি এটা তো আসলে আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে সামনের বছর হয়তো। সো পলিটিক্যাল স্টেবিলিটি আসলে এবং সবকিছুই যেহেতু মোটামুটি মোর অর লেস কন্ট্রোলে আছে, আগামী ১, ২, ৩ বছর এটা মোটামুটি যেভাবে দেখতেছেন সেভাবেই হচ্ছে ভালো প্রফিট দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ভালো প্রফিট করবে এবং ডিভিডেন্ডও ঐরকম লেভেলেই দিবে। ডিভিডেন্ডটা কমার সম্ভাবনা খুব বেশি একটা নাই।
সো এটার ইন্ট্রিনসিক ভ্যালুটা বের করার চেষ্টা করেছি। এইটা গ্রাহাম ফর্মুলাতে এটা ঠিক না। এটা কখনো চেক করবেন না। এটার ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে ৳২৮৫০ থেকে ৳৩২০০ মতো। এটা হচ্ছে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথডে। মেরিকোর বর্তমান প্রাইস হচ্ছে ৳২৬৬২ এবং এইটার ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে ৳২৮০০ থেকে ৳৩২০০। তার মানে হচ্ছে এইটা আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। এটার ইন্ট্রিনসিক ভ্যালু আরো অনেক বেশি। নরমালি এর ধরনের শেয়ার দেখা যায় না। ইন্ট্রিনসিক ভ্যালুর চেয়ে বেশি ভ্যালুতেই হচ্ছে শেয়ারগুলো লেনদেন হয়। এরকম একটা শেয়ার পাওয়া গেল যেটা ইন্ট্রিনসিক ভ্যালু বর্তমান দামের চেয়ে বেশি। এবং PE মাল্টিপল মেথডে যদি হিসাব করে নরমাল এটা, তারপরেও দেখা যায় যে এটা মোরলেস মোটামুটি ঠিক আছে। গ্রোথ কোম্পানির জন্য এই ২ টাই বেশ ভালো আ প্যারামিটার ইন্ট্রিনসিক ভ্যালুর বের করার মডেল এই ২ টাই বেশ ভালো। সো এটাতেও প্রায় ৳৩১০০ র মতো বা ৳৩২০০ র কাছাকাছি চলে আসছে। সো এই হিসাব করে যদি আপনি আ দেখেন তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারি যে উম মেরিকো শেয়ার বর্তমানে ৳২৬০০ য় আছে। ২৬০০ এইটার এটা মোটামুটি ১৭-১৮% আ ইন্ট্রিনসিক ভ্যালুর নিচে ট্রেড হচ্ছে। সো এই কারণেই দেখা গেছে যে দেখেন আপনারা ছেড়ে দিচ্ছেন আর ইনস্টিটিউটরা আ এটা আস্তে, আস্তে কিনতেছে। পাবলিক ছেড়ে দিচ্ছে, ইনস্টিটিউট কিনতেছে দেখেন। পাবলিকের কাছে খুব কম শেয়ার আছে, ইনস্টিটিউটের কাছে অনেক বেশি শেয়ার আছে। ইভেন ফরেনার যারা আছে, ফরেন ইনভেস্টর যারা আছে তাদের কাছেও মোটামুটি পাবলিকের চেয়ে বেশি শেয়ার আছে। তো তারা কেন এই জিনিসটার মধ্যে যাচ্ছে, এই মেরিকো শেয়ারের মধ্যে যাচ্ছে সেটা আসলে বোঝার দরকার। বর্তমানে যেই সিচুয়েশন এ আছে এই সিচুয়েশনটাকে আপনারা কিভাবে ডিফাইন করবেন? সো আমি এখানে হচ্ছে ডেইলি চার্ট নিয়েছি দেখেন ডেইলি চার্টে ৳২৬৬২ র মতো প্রাইস আছে এবং 200 ডে মুভিং এভারেজের ঠিক উপরে আছে প্রাইসটা এবং এখান থেকে সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে। সো আমরা এখন একটু উইকলি চার্টে দেখি। উইকলি চার্ট থেকে আপনারা দেখতে পাচ্ছেন ২০১৩ সালের পর থেকে আ ৳৩৫০ থেকে এটা প্রায় ৳৩,০০০ পর্যন্ত চলে গেছে। মাঝখানে ২০১৬-১৭ সালের দিকেই কমেছিল। দেন সেখান থেকে আবার কন্টিনিউয়াস গ্রোথ এর মধ্যে আছে বর্তমানে এই শেয়ারটা। সো এইটাকে আমরা যদি একটা প ইয়ের মধ্যে নিয়ে আসি, দেখতে পারি যে একটা লার্জ বা লং টার্ম একটা ট্রেন্ড লাইনের মধ্যে যদি ফেলতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে এটা একটা লং টার্ম ট্রেন্ড লাইনের মধ্যে আছে, ট্রেন্ড লাইনের উপরে আছে এবং ট্রেন্ড লাইন থেকে বারবার বেশ কয়েকবার সাপোর্ট পেয়েছে। দেখেন এই যে এই ট্রেন্ড লাইন থেকে বেশ কয়েকবার সাপোর্ট পেয়েছে এভাবে। এইটা এই জায়গার মধ্যে আছে। দেখার বিষয় যে এটা কি নিচে আসবে কিনা। যদি নিচে আসে তাহলে আরো কম দামে আপনারা কিনতে পারবেন। আর যদি নিচে না আসে তাহলে হয়তো বেশি দামেই আপনাদের কেনা লাগতে পারে। সো বর্তমানে যেই সিচুয়েশন এ আছে এই শেয়ারটা বর্তমানে যেই সিচুয়েশন এ আছে সেইখান থেকে যদি আমরা আরেকটু ডিসকাস করার চেষ্টা করি বা আরেকটু টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখার চেষ্টা করি, আমরা এখান থেকে একটা দেখতে পাচ্ছি যে শেয়ারটা একটা ট্রেন্ড লাইন ব্রেকআউট করেছে এখানে। উইকলি চার্টে একটা অ্যাসেন্ডিং ট্রেন্ড লাইনই যদি বলি বা নরমাল ট্রায়াঙ্গেল বলি, ট্রায়াঙ্গেল ব্রেকআউট করেছে। ব্রেকআউট করার পরে নিচে এসেছে। এসে এখান থেকে যদি আবার আ সাপোর্ট নিয়ে উপরে উঠে যায়, দেন এটা ইন্ট্রিনসিক ভ্যালুর কাছাকাছি চলে যাবে। সো এই জিনিসটা হতে পারে। এই জিনিসটা হওয়ার সম্ভাবনা রয়েছে। সো এটাতে যদি আমরা এখন আ সাপোর্ট রেজিস্ট্যান্স দেখার চেষ্টা করি। এই শেয়ারটার সাপোর্ট রয়েছে হচ্ছে ৳২৬০০। এই শেয়ারটার একটা স্ট্রং সাপোর্ট রয়েছে। এখানের কারণ কি এই জায়গাতে টাচ করেছে, এখানে টাচ করেছে আমরা দেখতে পাচ্ছি। এটার খুব কাছাকাছি ছিল, এখানে ছিল। সো এই লেভেলটা হচ্ছে খুব মেজর একটা সাপোর্ট হিসেবে কাজ করছে। এটার পরবর্তী সাপোর্টটা কোথায় সেই জিনিসটাও যদি আপনারা দেখার চেষ্টা করেন তাহলে দেখবেন যে পরবর্তী সাপোর্টটা হয়তো ৳২২০০ র মধ্যে এই সাপোর্টটা থাকবে। পরবর্তী হরাইজন্টাল সাপোর্ট যেটা আছে সেটা। এবং এটার মাঝে যেই জোনটা আছে ৳২৬০০-৳২২০০ এই জোনটাতে এই শেয়ারটা অনেকদিন ছিল এবং এখানে অনেক বড় একটা সাপোর্ট জোন এটা অলরেডি ক্রিয়েট করে ফেলেছে। সো এই জোনটাকে ভেঙে যাওয়াটা তার জন্য বেশ টাফ হবে। এখানে আমরা মাইনর অনেক সাপোর্ট দেখতে পারবো দেখবেন। আর্লি চার্টে যখন উইকলি চার্টে সরি ডেইলি চার্টে যখন যাবো তখনই এখানে বেশ কিছু মাইনর সাপোর্ট আমরা দেখতে পাবো এখানে। এবং এই সাপোর্টগুলো হচ্ছে মাইনর সাপোর্ট হিসেবে তখন আ খুব ভালো কাজ করবে। যেমন ৳২৩৬০ এটার একটা সাপোর্ট রয়েছে। বাট আবার আবার দেখা যাবে যে ৳২৪২১ য় এটার আরেকটা সাপোর্ট রয়েছে দেখবেন। এখানে আমরা এখানে মেজর মাইনর সাপোর্ট গুলো ইন্ডিকেট করতে পারি। এইটাকে যদি আমি
আ একটু হাইলাইট করে দেই। তাহলে আপনারা খুব ইজিলি এখানে সাপোর্ট দেখতে পাচ্ছেন। এখানেও দেখছেন যে একটা উম ডাউন ট্রেন্ড লাইন ব্রেকআউট এর পরে এখান থেকে সে সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে। সো বর্তমানে যেই সিচুয়েশন এ রয়েছে ৳২৬৬২ এখানে মোটামুটি ভালো একটা বাইং জোন, এবং আপনারা যদি আরো দেখেন তাহলে এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে এই শেয়ারটা একটা ফ্ল্যাগ প্যাটার্ন এর মতো প্যাটার্ন তৈরি করছে। এটা ফ্ল্যাগ প্যাটার্ন এর মতো প্যাটার্ন তৈরি করছে। তো এই প্যাটার্নটা যখন ব্রেকআউট করবে তখন এই প্যাটার্নটা ব্রেকআউট করলে এই ফ্ল্যাগের এই লাঠিটা হয়তো এই জায়গায় চলে যাবে। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা কত টাকা এটা তো বুঝেই যাচ্ছে না। এখান থেকে ৳৮২০, ২৬০০ থেকে ৮০০ মানে হচ্ছে প্রায় ৳৩৪০০ দিকে চলে যাওয়ার খুব সমূহ সম্ভাবনা রয়েছে শেয়ারটার। সো এইটার বর্তমান ব্যবসা পরিস্থিতি ভালো, ব্যবসাতে কোনো খারাপ কিছু দেখছি না। আ এবং আ আমরা বর্তমানে যেই সিচুয়েশনটা দেখতে পাচ্ছি, সেই সিচুয়েশনে দেখছি অনেক বড় একটা আপ ট্রেন্ড এর পরে তারপরে এখান থেকে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। এটা এখান থেকে হয়তো ৳৩৪০০ পর্যন্ত এটার একটা টার্গেট চলে যেতে পারে। ৳৩৪০০ এটা খুব ইজিলি দেখতে পারি। হয়তো খুব তাড়াতাড়িও যদি না যায় তাহলেও আমরা দেখব এটা এখান থেকে এসে আস্তে, আস্তে ৳৩৪০০ র দিকে যাত্রা করবে। বর্তমানে যেই লেভেলে রয়েছে এটা একটা ভালো বাইং জোন বা একটা ভালো হচ্ছে কালেকশন জোনে রয়েছে। কালেকশন জোনটা হচ্ছে ২৬, এইখান থেকেই মোটামুটি স্টার্ট হবে। এই জোনটার নিচে আসলে এই ৳২৬০০ র নিচে যখন আসবে তখন শেয়ারটা বেশ কিছুদিন সময় নিবে বা বেশ কিছুদিন ২৬০০ থেকে ৳২২০০ র মধ্যে থাকবে। বেশ কিছু সাপোর্ট যেহেতু আছে এই সাপোর্ট গুলা থেকে আরো কালেকশন হবে। বাট এটা মনে হচ্ছে না আসতে পারে নিচে। এটা মার্কেট যদি ভালো হয় তাহলে দেখা যাবে যে এটা আস্তে, আস্তে উপরের দিকে চলে যাচ্ছে এবং ৳৩৪০০ র দিকে তার জার্নি স্টার্ট করছে। বর্তমানে প্রায় ৳২৬০০ আছে। ৳৩৪০০ র দিকে যদি জার্নি স্টার্ট করে তাহলে প্রায় ২০% এর মতো প্রফিট চলে আসে এখান থেকে। এবং এইটার ইন্টারিম ডিভিডেন্ড তো বারবার দিয়েই যাচ্ছে। খুব ইজিলি ইন্টারিম ডিভিডেন্ড প্লাস এগুলা সব সহ এটা আল্টিমেটলি ওই জায়গাতে চলে যাবে। এটার Q2 এর যদি দেখি Q2 তেও দেখতে পাচ্ছি যে রেভিনিউ গ্রোথ হচ্ছে এটার। Q1 এও রেভিনিউ গ্রোথ আসছে। কস্ট অফ গুডস সোল্ডটা খুব কম দেখেন 50% এরও কম। সো এটাও একটা ভালো দিক এবং প্রফিট গ্রোথও আ ভালো মোটামুটি গ্রোথের মধ্যেই আছে। আ অপারেটিং ইনকামও ভালো এটার। ট্যাক্স তো ঠিক আছে। আ ক্যাশ জেনারেট করতে পারছে, যেটা হচ্ছে একটা ভালো দিক। ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ক্যাশ জেনারেট হচ্ছে এটার। ক্যাশ ফ্লো পজিটিভই থাকার কথা তাহলে। টোটাল ডেপথ দেখেন Q3 থেকে Q4 এ অনেক ডেপথ ক্লিয়ার করছে। Q2 Q2 এর ডেপথ কিছুটা বেড়েছে। এনিওয়ে তারপরেও এটার মোটামুটি ভালো সিচুয়েশনে আছে। স্ট্যাটিস্টিক্সে যদি যাই তাহলে অপারেটিং ক্যাশ ফ্লো, ফ্রি ক্যাশ ফ্লো, অনেক টাকা ফ্রি ক্যাশ ফ্লো ৳৪২। এত টাকা দিয়ে তারা কি করবে আল্লাহ জানে। এই কারণেই আপনাদের এত ডিভিডেন্ড দিচ্ছে। খুব বেশি ইনভেস্ট করতেছে না দেখেন, তাদের ইনভেস্টমেন্টের পরিমাণটা কম। ডেটটা মোটামুটি অনেক কম। মানে ক্যাশ ফ্লো যেটা করতেছে, রেভিনিউ যেটা করতেছে তার অনেক কম ডেপ্থ। হ্যাঁ, মোটামুটি আপনারা যদি দেখেন, চিন্তা করেন ফাইন্যান্সিয়ালি ভালো এবং রিসেন্ট কোয়ার্টার গুলাতেও ভালো করছে এবং বেশ ভালো পজিশনে আছে। টেকনিক্যাল সাপোর্ট হচ্ছে ৳২৬০০ একটা বড় লেভেলের সাপোর্ট রয়েছে। এটা ভাঙলে ২৬০০ থেকে ২৪০০, ২৩০০ এইসব জায়গায় হয়তো আসতেও পারে। আর এটা ভাঙার সম্ভাবনা কম কারণ আমরা এখানে একটা আ আ এখানে উইকলি চার্টে একটা ফ্ল্যাগ প্যাটার্ন দেখতে পাচ্ছি। এই ফ্ল্যাগ প্যাটার্নটা যদি ভাঙে তাহলে এটা হয়তো উপরে চলে যাবে। তবে এই ধরনের ফ্ল্যাগ প্যাটার্ন ভেঙে আবার এত তাড়াতাড়ি উপরে উঠে যাওয়াটাও খুব কষ্টকর হবে শেয়ারটার জন্য। বাট আ উম নেগেটিভ কোনো কিছু দেখছি না। সো খুব বড় শেয়ার থাকার কারণে এই শেয়ারটা নিয়ে আপনাদের তেমন কোনো আগ্রহ নাই বা তেমন কোনো সাউন্ড নাই মার্কেটে। বাট মার্কেট মার্কেটে কিন্তু এই শেয়ারটা বেশ ভালো ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে। বেশ ভালো ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে। আ এইটার ডিভিডেন্ড yield কত? আ
13% এর মতো ডিভিডেন্ড yield দিচ্ছে। চিন্তা করা যায় আ অবশ্য ২০২৩ এ ডিভিডেন্ড কম ছিল, ২০২২ এও কম ছিল, ২০২১ এও ৩-৪% এর মতো ছিল। কিন্তু ২০২৪ এ ডিভিডেন্ড yield টা অনেক বেশি ছিল। এনিওয়ে অনেক ভালো একটা ফান্ডামেন্টাল শেয়ার এটা। আ আপনারা দেখতে পারেন। এবং এটাতে ইনভেস্টমেন্টে গেলে মোটামুটি মোটা দাগে আপনারা তেমন কোনো প্রবলেমে পড়ার কথা না। বর্তমান যেই সিচুয়েশন মার্কেটের, খারাপ মার্কেট থাকার কারণে এটা কমছে। মার্কেটটা একটু ভালো হওয়া থাকলে আবার এটা আস্তে, আস্তে উপরের দিকে চলে যাবে। তো এই ছিল আজকের আলোচনা শুধুমাত্র মেরিকো শেয়ারটা নিয়ে। দেখি মেরিকো শেয়ারটার রেসপন্স কেমন পাই আপনাদের থেকে। যদি ভালো রেসপন্স আসে তাহলে দেখা যাবে যে আরো কিছু পরবর্তীতে ভিডিও দেওয়া হবে অন্যান্য শেয়ারের। ধন্যবাদ সবাইকে।